পয়গম্বর বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তোমার আমার সিরত দেখবেন না, সম্পদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা দেখবেন তোমার আমার কলব, তোমার আমার আমল। সুতরাং আমাদের কলবটাকে সুন্দর বানানো দরকার। কলবটাকে যদি সুন্দর বানাইতে চাই, পয়গম্বর এক হাদিসে বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। কিলা ওয়া মা জালা ওয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। পয়গম্বর বলে ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। পয়গম্বর বলেন কয় যেমন লোহাতে পানি লাগলে লোহার ভিতরে জং পড়ে যায়, মরিচায় লেগে যায়, মানুষের কলবের ভিতরে ওরকম গুনার কারণে কলবের ভিতরে জং পড়ে যায়, মরিচায় পড়ে যায়। ওই মরিচায় যুক্ত কলবটাকে যদি কেউ পরিষ্কার করতে চান রে বাবা, পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করেন ওমা জালা ওয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। নবী বলেন তোমাদের কলব পরিষ্কার করার দুইটা মেডিসিন, একটা হলো বেশি থেকে বেশি মরণের কথা স্মরণ করা, দুই নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। মরণের কথা স্মরণের ধাক্কা কলবের জং পরিষ্কার হয়ে আখিরাতের জন্য হয়ে যাবে পাক্কা। কোরআন তেলাওয়াতের বদলতে কলবের জং পরিষ্কার হইয়া কলবটা আখিরাত মুখী হয়ে যাবে। এই জন্য আমরা বেশি থেকে বেশি মরণের কথা স্মরণ করব, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব। এটাও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির। আমার বাবাজিরা যেন বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব। বলবেন হুজুর কোরআন তো পড়া জানি না। আপনার যেটা মুখস্থ আছে সূরা ফাতিহা এটাই বারবার পড়তে থাকেন, সূরা ইখলাস মুখস্থ আছে এটাই বারবার পড়তে থাকেন, সূরা কাউসার মুখস্থ এটাই বারবার পড়তে থাকেন। বারবার তেলাওয়াতের ধাক্কা কলবের জং পরিষ্কার হইয়া কলবটা আখিরাতের জন্য হয়ে যাবে পাক্কা। নবীজির সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কিতাবের ভিতরে, তাফসীর কাবীরের ভিতরে একটা হাদিস বর্ণনা করেছেন। একবার পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে কথা বলতেছিলেন। ঠিক এমন টাইমে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আসতেছিল। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে ঢুকতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো রাসূল আপনার সাহাবী আবু যর আসতেছে মনে হয়। পয়গম্বর জবাব না দিয়ে বলে জিজ্ঞেস করেন আমার আবু যরকে তুমি কেমনে চেনো? জিবরাইল বলেন আপনার সাহাবী আবু যরকে শুধু আমি একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারাও চেনে। সুবহানাল্লাহ জোরে। পয়গম্বর বলেন কেমনে চেনে, কি কারণে চেনে? বলে আপনার সাহাবী আবু যর দুইটা আমল করে, যেই দুই আমলের কারণে শুধু আমি জিবরাইল একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারাও তাকে নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে কি আমল বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলেন আপনার সাহাবী আবু যর দুইটা আমল করে। এক নাম্বার লিসিগারিহি ফি নাফসিহি ওয়া কাসরাতিহি তিলাওয়াতিল কুরআন ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ। হযরত জিবরাইল বলেন আপনার সাহাবী আবু যর এক নাম্বার আমল লিসিগারিহি ফি নাফসিহি, সব সময় কাসরতে নফস করে, সব সময় নিজেকে ছোট মনে করে। কি মনে করে বললাম? নিজেকে সব সময় ছোট মনে করে। এটা নবীর উম্মতের দল। নিজেকে ছোট মনে করা এটা বলা যেমন সহজ, শোনাও তেমন সহজ, কিন্তু আমল করা বড় কঠিন রে বাবা। সব সময় নিজেকে ছোট মনে করা লাগবে। মনে করতে হবে আমার চাইতে সবাই ভালো, আমার চাইতে অন্যরা তাহাজ্জুদ পড়ে বেশি, আমার চাইতে কোরআন তেলাওয়াত করে বেশি, আমার চাইতে দান সদকাও বেশি করে, আমি সব চাইতে নিচে, আমার চাইতে সবাই ভালো। আমরা মনে করি আমি সবচেয়ে ভালো, এটাই আমাদের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন
সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন ফাআম্মাল মুহলিকাতু ফাহুয়া মুত্তাবাউন ওয়া শুহহুন মুতাউন ওয়া ই'জাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না। পয়গম্বর বলেন তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিস মানুষকে দুনিয়াতে মুক্তি দিবে, পরপারে নাজাতের ব্যবস্থা করবে। আর তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিস দুনিয়াতেও মানুষকে ধ্বংস করে দেয়, পরপারেও তাকে জাহান্নামে নেবে। যেই তিনটা জিনিস দুনিয়াতেও মুক্তি দেয়, আখিরাতেও নাজাত দিবে। পয়গম্বর বলেন ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। পয়গম্বর বলেন যে ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে কাকে ভয় করা? জোরে বলেন কাকে ভয় করা? কেউ দেখে না তখনও দেখেন কে? বলুন তো তখনও দেখেন কে? কেউ দেখে না তখনও দেখেন আমার আল্লাহ। প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর ভয় সিনার ভিতরে রাখা। এরপরে পয়গম্বর বলেন ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি। পয়গম্বর বলেন ধনাঢ্য অবস্থা এবং গরিবী হালাতে, উভয় হালাতে মধ্যম পন্থা অবলম্বন করা। এমনটি না টাকার মালিক দেখে হিউজ পরিমাণ ব্যয় করতেছে, টাকা কম দেখে খরচই করে না, এরকম না, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে। এরপরে পয়গম্বর বলেন ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি। এরপরে পয়গম্বর বলেন ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি ওয়াল কওলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাতি। পয়গম্বর বলেন সর্বহালতে সত্য কথা, হক কথা বলা। এই তিনটা দুনিয়াতে মুক্তি দিবে, আখিরাতে নাজাত দিবে। এই তিনটা মূল বলা আমার মাকসাদ না। যেই তিনটা জিনিস দুনিয়াতেও মানুষকে ধ্বংস করে দিবে, পরপারে জাহান্নামে নেবে, সেই তিন জিনিস হলো পয়গম্বর বলেন ফাআম্মাল মুহলিকাতু ফাহুয়া মুত্তাবাউন। পয়গম্বর বলেন যেই তিনটা জিনিস মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে দেবে, পরপারেও ধ্বংস করে দেবে, সেই তিন জিনিসের এক নাম্বার ফাহুয়া মুত্তাবাউন, নফসের অনুসরণ করা। আমরা খাই সে নফসের অনুসরণ করি কিনা? মনে চায় না নামাজ পড়তে, নামাজ পড়ি না। মনে চায় না মাহফিলে গিয়ে মাহফিল শুনতে আসি না। অর্থাৎ মনে যা চায় তাই করি। নফসের অনুসরণ গোলামি যারা করবে, দুনিয়াতেও তারা ধ্বংস হবে, পরপরেও তারা নাজাত পাবে না, জাহান্নামে যাবে রে বাবা। দুই নাম্বার পয়গম্বর বলেন ওয়াশুহুন মুতাউন। পয়গম্বর বলেন কৃপণতার অনুসরণ করা। কিসের অনুসরণ? কৃপণতা। মানে এমন বখিল, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের জন্য কিছু চাইলে 2 টাকাও বের করতে চায় না। গান নাটক যাত্রা এগুলার জন্য যুবকরা গিয়া চাঁদা দিলে 1000 টাকা নোট বাইর করে দিতে লজ্জা পায়। এরকম আছে না আমাদের সমাজে? মাহফিলের পোস্টার ধরায় দিলে এই হুজুররা খালি ভিক্ষাই করে। এরকম নাই কিছু মানুষ? মানে ও দিবে না ভালো কথা, কিন্তু পোস্টার দেখে কয় এই হুজুর করে খালি খায়া কাম নাই, খালি ভিক্ষা করা। আপনাদের এলাকার খবর তো আমার জানা নাই, তবে আমাদের এলাকায় দেখা যায় ইমাম সাহেব যদি কোনো কারণে রাস্তাতে একটু জোরে হাঁটে, দোকানে চাষটালে বিভিন্ন মানুষ বসা থাকে, একজন আর একজনের খোঁচা দেয়, কয় দেখ হুজুরের কোনে জানি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। আবার হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে, কয় দেখ হুজুর পরের বাড়ি খায়া নদীটা বানাইছে কত বড়, হাঁটতে পারে না, কাতরায় কাতরা হাঁটে। হুজুর যদি একটু জামা খাটো পড়ে, কয় এ টেডি মার্কা হুজুর। হুজুর যদি লম্বা জামা পরে, কয় কাপড়ের দাম বাড়াইলে তো হুজুররা। আচ্ছা তর্কের খাতিরে 1 মিনিটের জন্য মাইনেই নিলাম, কাপড়ের দাম না আমরাই বাড়াইলাম, পেঁয়াজের দাম, তেলের দাম, এগুলার দাম বাড়াইলো কারা? কথা কথা। এই যে মাহফিলের সিজনে যেখানে বক্তারা যায় সেখানেই সবচেয়ে আজকের এই এলাকার যত ভালো খাবারের আইটেম করছে, সবচেয়ে বক্তাদের জন্য ভালো করছে না? চেষ্টা করছে ভালো করার জন্য না? তার মানে যেখানে যাই সেখানে খাই। ওদের মাহফিল সিজন না থাকলে ইমামতি আছে, প্রত্যেক বাড়ি বাড়ি মাসে 1 দিন করে, 2 মাস পরে 1 দিন পরে বাটি দেওয়া আছে। তার মানে আমরা বাজারে যাই না, খুব কম।
তাহলে পেঁয়াজ রসুন আলু বেগুন এগুলার দাম বাড়াইলো কারা? এগুলার দাম বাড়ায় তারা, হুজুরদের সমালোচনা করে যারা, ওদের খাটের নিচেই তেলের বোতল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে হুজুরের দাওয়াত দিচ্ছেন, হুজুর যদি কম খায়, কয় হুজুর কয় বাড়ি দাওয়াত রাখছেন, কম খান কে? বেশি খাইলে কয় হুজুররা পরের বাড়ি দাওয়াত পেলে বেশি খায়। আছে না নাই? আমার মাত বুঝতেছেন আপনারা? কারণ অন্য ডিস্ট্রিক্টের মানুষ, আমি না বুঝলে হাত জাগায় বুঝে দেওয়ার চেষ্টা করব। আমার খুব গভীর মনোযোগ দেন। তাহলে কিছু মানুষ আছে, আমার বাবাজরা আলেম ওলামা দেখলে তাদের মাথা গরম হয়, মাথা গরম। আলেম দেখলে তাদের মাথা গরম হয়ে যায়, খারাপ কাজ দেখলে তাদের খারাপ লাগে না। আলেম ওলামা মাহফিল কইরা যদি পোস্টার ধরায়া দেয় খুব খারাপ লাগে, সমালোচনা করে রে বাবা। গানের জন্য সাদা চাইলে সমালোচনাও নাই, 500 টাকা দিতেও লজ্জা পায়, 1000 টাকার নোট বের করে দেয়। এই রে শরীয়তের পরিভাষা। এরাই হলো কৃপণ, মানে আল্লাহর রাস্তায় খরচ করতে বখিলতা করে আর গুনার কাজে ব্যয় করতে অঢেল সম্পদ ভাঙ্গে। এরকম আছে না নাই? তো এরকম কৃপণতার অনুসরণ করা যাবে না। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, 3 নাম্বার যেই 3 জিনিস মানুষকে দুনিয়াতেও ধ্বংস, পরপরেও ধ্বংস করে দিবে। 3য় নাম্বার জিনিস হলো, নবীজি বলেন ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আসাদুহুন্না, নিজের ব্যাপারে সব সময় ভালো ধারণা করা। মানে আমি সবচেয়ে ভালো আর সবাই খারাপ, ওর চাইতে আমি কত ভালো, এরকম আমাদের বলতেও সরা যায়। হুজুর খালি নামাজটাই পড়ি না, ওর চাইতে আমি অনেক ভালো। আমাদের ভুয়াপুরের টাঙ্গাইলে এরকম কয় অনেক, কারণ হুজুর খালি নামাজটাই পড়ি না, ওর চাইতে কত ভালো। ও হজ করে আইছে আল ঠেলে, ও হজ করে আইছে সুদ খায়, আমি সুদ খাই না, হুজুর খালি নামাজটাই পড়ি না, আমি ওর চাইতে অনেক ভালো। তার মানে কি? ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আসাদুহুন্না, নিজেকে সবসময় অন্যের তুলনায় ভালো মনে করে, উঁচু মনে করে। নবীজি বলেন এটাই হলো ওয়া হিয়া আসাদুহুন্না, সবচেয়ে খারাপ। আমার বাবাজিরা, তাহলে নিজেকে সবসময় অন্যের তুলনায় ভালো মনে করা যাবে না রে বাবা। মনে করতে হবে আমি সবচাইতে ছোট। পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার আবু যর গিফারি 2টা আমল করে। 1 নম্বর আমল লিসিগারিহি ফি নাফসিহি, সব সময় সে নিজেকে ছোট মনে করে, অর্থাৎ সে সব সময় বিনা হয়ে চলে, অহংকার করে না, তাকাব্বুরি দিলের ভিতরে স্থান দেয় না, অহংকার করে না রে বাবা, নিজেকে সব সময় ছোট মনে করে। আমার বাজিরাম, বিনয়ের বড় দাম, অহংকারের দাম নাই, বিনয়ের বড় দাম। এই জন্য আমাদেরকে বিনয় হওয়া লাগবে রে বাবা, অহংকার করা যাবে না রে বাবা। অহংকারের পরিণতি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন ফাযাফতুহু ফিন নার। আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমার চাদর আর শ্রেষ্ঠত্ব হলো আমার পোশাক। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, আর এই দুটার একটাও যদি কোনো বান্দা বান্দি টানাটানি করে, অর্থাৎ কেউ যদি তার দিলের ভিতরে অহংকারের স্থান দেয়, কেউ যদি তার দিলের ভিতরে শ্রেষ্ঠত্বের স্থান দেয়, পয়গম্বর বলেন, আল্লাহ বলেছেন আদখালতুহুন নার, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য বাবারা, অহংকার করা যাবে না, কারণ অহংকার দেখাবে একমাত্র আল্লাহ। অহংকার দেখানোর মালিক কে? ধরে বলেন কে? অহংকারের মালিক হলো আল্লাহ, শ্রেষ্ঠত্বের মালিক হলো আল্লাহ। এর নবীর উম্মতের দল, সিনার ভিতরে যদি অহংকারের ভাইরাস আমরা রাখি রে বাবা, এরপরে শ্রেষ্ঠত্বের ভাইরাস যদি সিনার ভিতরে রাখি রে বাবা, নবী বলেন, আল্লাহ বলেছেন ওয়া ফি রাওয়ায়াতিন ফাযাফতুহু ফিন নার, আল্লাহ বলেন
যারা অহংকার করবে, আমার চাদর নিয়ে টানাটানি করবে, পোশাক নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এজন্য বাবারা আমাদের সিনাটাকে অহংকারের ভাইরাস থেকে পবিত্র বানাইতে হবে, হিংসার ভাইরাস থেকে আমাদের দিলটাকে পাক বানাইতে হবে রে বাবা। অহংকারের ভাইরাস বড় খারাপ, বড় খারাপ। এই জন্য অহংকারের ভাইরাস থেকে দিলটাকে পুত পবিত্র বানাতে হবে রে বাবা। কিসের অহংকার করেন? নিজের পরিচয় নিজে তো আমরা জানি না রে বাবা। আমাদেরকে আল্লাহ এমন একটা দুর্গন্ধ পচা জিনিস দ্বারা বানাইছেন রে বাবা। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। এর নবীর উম্মতের দল, তোমাকে আমাকে যেই পানি দ্বারা আল্লাহ বানাইছেন, ওই পানিটার নাম সন্তান বাবার সামনে নিতে পারে না, লজ্জা লাগে। বাবা সন্তানের নাম সামনে উচ্চারণ করতে পারে না, মার সামনে নেওয়া যায় না। এ ভাই দুধের পানি তো বাজারে 70-80 টাকা কেজি বিক্রি হয়। তোমাকে আমাকে যেই পানি দ্বারা আল্লাহ বানাইছেন, এই পানিটা 10 পয়সা দাও কেউ কিন্তু কিনবে না। কথা বলেন ঠিক কিনা? এত চূড়ান্ত না পাক। আমার বাবা প্রস্রাব পায়খানাও তো না পাক, প্রস্রাব করলেও না পাক, পায়খানা করলেও না পাক। কিন্তু প্রস্রাব পায়খানা করার পরে ওযু না করেও কিন্তু মসজিদে ঢোকা যায়। কিন্তু তোমাকে আমাকে যেই পানি দ্বারা আল্লাহ বানাইছেন, এই পানিটা দেহ থেকে যদি একবার বের হয়, গোসল না করে মসজিদে ঢোকার অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে চূড়ান্ত নাপাক পানি দিয়া তোমাকে আমাকে বানাইছে রে বাবা। কিসের এত ভাব, কিসের এত অহংকার দেখাও রে বাবা। আল্লাহ এজন্য তো বলেন সূরা লোকমানের ভিতরে জানায় দেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার জমিনে অহংকার দম্ভ করে চলবা না রে বান্দা। কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমার আপনার রব অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ অন্য জায়গার ভিতরে জানায় দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা জমিনের উপরে বিনয় হয়ে চলে, নরম হয়ে চলে, দম্ভ করে চলে না রে বাবা। এজন্য আমাদেরকে নিজেকে মিটা দেওয়া লাগবে, বিনয় হওয়া লাগবে। মিটা দো আপনি হাস্তি কো, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुजर होता है। এর নবীর উম্মতের দল, নিজেকে মিটা দেওয়া লাগবে, বিনয় হওয়া লাগবে। যদি আমি আপনি বিনয় হতে পারি রে বাবা, তাইলে তোমার আমার দাম দুনিয়াতেও বাড়ায় দিবে, পরপরেও দাম বাড়ায় দিবে আসমানের মালিক আল্লাহ। পয়গম্বর বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায় দেয়। ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আইনিন নাসি আযীমুন ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে অহংকার করবে আল্লাহ তা এমন হায় করে দেয়। ফাহুয়া ফি আইনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসি কাবীরুন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবি ওয়া খিনজির। যে অহংকার করবে, যে ভাব দেখায় চলবে, দম্ভ করে চলবে রে বাবা, দুনিয়াতেও মানুষের কাছে সে পছন্দনীয় নয়। দুনিয়াতেও মানুষ তাকে ভালোবাসে না, পছন্দ করে না। লোকটা যদি ক্ষমতাশালী হয়, হয়তো সামনে তার সম্মান দেখায়, ইজ্জত দেয়, কিন্তু একটু দূরে গেলেই কিন্তু শালা কয় বকা দেয়। এজন্য নবী বলেন হাত্তা লাহওয়া
আহওয়ানু আলাইহি মিন কালবি ওয়া খিনজির, যে অহংকার করবে, অহংকারের ভাইরাস সিনার ভিতরে রাখবে, সে মানুষের কাছে শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট হইয়া যায়। এজন্য বাবারা অহংকারের ভাইরাস দিল থেকে বের করে দেওয়া লাগবে। অহংকারের ভাইরাস দিল থেকে বের করে দেওয়ার একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন পয়গম্বর দিয়েছেন। আমি সেই মেডিসিনটা দেব নাকি? পয়গম্বর বলেন, তোমরা যদি তোমাদের সিনাটাকে অহংকারের ভাইরাস থেকে পুত পবিত্র বানাইতে চাও, তাহলে পয়গম্বর একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিলেন। সেটা হলো পয়গম্বর বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিন কিবর, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে পাক হইয়া যায়। সুবহানাল্লাহ বলি। তাহলে দিল থেকে অহংকার বের করে দেওয়ার মেডিসিন আগে আগে সালাম দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? আরো জোরে বলেন, কি দেওয়া? আগে আগে সালাম দেওয়া। পারবো তো ইনশাল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাল্লাহ? আগে আগে সালাম দেওয়া। নিজের চাইতে বয়সে ছোট, আগে সালাম দিতে পারি না, দিলে বাজে। কেমন যেন লাগে, দিলে বাজে, সালাম দিতে পারি না। তার মানে ওইটাই তো অহংকার। তোমার কর্মচারীকে তুমি সালাম দিতে পারো না, দিলে বাজে, বুঝে নিবা এটাই অহংকারের ভাইরাস তোমার দিলের ভিতরে আছে। তোমার চাইতে বয়সে ছোট, তুমি নেতা, তোমার কর্মীদেরকে আগে সালাম দিতে পারো না, দিলে বাজে, বুঝবা এই যে বাজে, এটাই তো অহংকারের ভাইরাস। আর নবী বলেন, এই অহংকার থেকে যদি দিলটাকে পাক বানাইতে চাও রে বান্দা, তাহলে আগে আগে সালাম দাও, তোমার কলবটা অহংকার থেকে পুত পবিত্র হবে। পারবো না আগে সালাম দিতে ইনশাআল্লাহ? নিজের ছেলেকে সালাম দিতে পারবো তো? ভেজাল আছে। নিজের ছেলেরে হুজুর কোনোদিন সালাম দিলাম না। হ্যাঁ, নিজে আপনি দোকানের মালিক, কর্মচারীকে কোনোদিন আগে সালাম দিলেন না। মনে করেন আমি দোকানের মালিক, ওরাই আমারে দিবে। মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার মনে করে বেতন দেই তো আমরা। সেক্রেটারি মনে করে মসজিদের কাজই করি আমি। ক্যাশিয়ার মনে করে মাসে মাসে বেতন দেই আমি। সুতরাং ইমাম, মুয়াজ্জিন, খাদেম যা আছে খালি আমারে সালাম দিবে। এরকম আছে না নাই? এইটাই তো ভাইরাস, এইটাই অহংকার। নবী বলে, এটা যদি দূর করতে চাও তাহলে সভাপতি হয়েছে আগে সালাম দাও, সেক্রেটারি হয়েছে আগে সালাম দাও, ক্যাশিয়ার হয়েছে আগে সালাম দাও। আবার আমাদের মধ্যে, আমাদের মতো টুপিওয়ালাদের মধ্যেও কিছু ভাইরাস আছে। আমরা আগে সালাম দিতে পারি না। মনে করি আমি খতিব সাহেব, বক্তা সাহেব, সবাই খেলে আমারে সালাম দিবে, এরকম মনে করি না? তাহলে এই যে মনে করা, এটাই তো অহংকার। এটাই দূর করার জন্য বলে আগে সালাম দেন। আপনি ইমাম সাহেব, আমি ইমাম সাহেব, আমি বক্তা সাহেব, যদি অহংকার থেকে পাক হতে চাই তাহলে আগে সালাম দেওয়া লাগবে। পারবো ইনশাআল্লাহ আগে সালাম দিতে? নিজের ছাত্রকে আগে সালাম দিতে পারি না, বাজে, দিলের মধ্যে বাজে। এই জন্য আল্লাহ আল্লাহদের সহবতে যাওয়া, বুজুর্গদের কাছে গেলে এই সবকগুলো আগে দেয়। কলবের উপরে মেহনত তারা আগে করে, কারণ কলবটাকে সুন্দর বানাইতে পারলে অটোমেটিক সব সুন্দর হয়। এই জন্য আমরা আগে আগে সালাম দিব ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ। স্ত্রীকে সালাম দিতে পারবো তো? হুজুর বিয়ে করছি 40 বছর, জীবনে কোনদিন সালাম দেই নাই। এরকম আছে 2-4 জন, জীবনে দেয় নাই এ পর্যন্ত। দিয়েন দিয়ে। মাকে সালাম দেন নাই কোনোদিন, বাবাকে সালাম দিতে কি শরম, নাক ভাঙ্গা যায়। আমার ভাষা বুঝতেছেন তো? শরমে নাক ভাঙ্গা যায়, মানে জীবনে দেয় নাই তো, ছোটবেলা থেকে শিক্ষা পায় নাই। এই জন্য এই আদব কায়দা কোথায় শিক্ষা? কলেজে, স্কুলে, ভার্সিটিতে, কোথায়? কোথায় বলেন, কোথায়? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? আদব কায়দাওয়ালা সন্তান যদি বানাইতে চান তাহলে অবশ্যই মাদ্রাসার দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসার বিরোধিতা করবো না, মাদ্রাসাকে ভালোবাসবো। মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসতে হবে, অর্থ দিয়ে ভালোবাসতে হবে, ছাত্র ছাত্রী দিয়ে ভালোবাসতে হবে। আমার বাবাজিরা, এই জন্য আমরা সবাই মাদ্রাসার পক্ষের লোক না বিপক্ষের লোক? আমরা সবাই পক্ষের না বিপক্ষের? কারা কারা মাদ্রাসার পক্ষে হাত তুলে আল্লাহর দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, তাহলে আগে আগে সালাম দিব, অহংকার থেকে পাক হব। আর একটা লাভ আছে, শোনাই। পয়গম্বর বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। পয়গম্বর বলেছেন যে আগে আগে সালাম দেয় সে আল্লাহর নৈকটতম বান্দা হইয়া যায়।
সুবহানাল্লাহ বলি। কি বলে, আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? সবাই প্রিয় বান্দা হতে চাই তো? আপনি মসজিদের সভাপতি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি সেক্রেটারি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম আল্লাহর প্রিয় হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি বক্তা কণ্ঠ ভালো, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি সমাজের মাতব্বর আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি সমাজের মাতব্বর, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি মুরব্বী আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান তাহলে আগে আগে সালাম দেন। এইভাবে যে কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে চায় সে যেন আগে আগে সালাম দেয়। তাহলে আগে আগে সালাম দিলে দিল অহংকার থেকে পাক হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছের বান্দা হয়ে যাবে। আমার বাবাজিরা, তাহলে এই আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ। কি বলেন না? কঠিন আমল দিতেছি, কোরআন হাদিস থেকে সহজ আমল, কিন্তু না রাগ করতেছেন আপনারা যে হুজুর কি বয়ান শুরু করলেন, ঘটনা কইবেন, চোখের পানি ফালাইবেন, তা তুইয়া কি কোয়া শুরু করছেন? রাগ করতেছেন না তো? আমার বাবাজিরা, তাহলে অহংকারে ভাইরাস দিল থেকে দূর করার মেডিসিন পয়গম্বর দিলেন, আগে আগে সালাম দেওয়া। এরপরে আমার বাবাজিরা, আগে আগে সালাম দিলে আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হওয়া যায়। এরা নবীর উম্মতের দল, তাইলে আমি আপনি কিসের এত বড়াই দেখাই, ভাব দেখাই? তোমাকে আমাকে পচা দুর্গন্ধ নাপাক পানি দ্বারা বানাইছেন। আল্লাহ একজন অলির সামনে দিয়ে একজন যুবক অতি দাম্ভিকতা নিয়ে হাঁটতেছে। আমার বাবাজিরা, আল্লাহ ডাক দিয়েছে, যুবক এদিকে আয়। যুবক কাছে আসার পর আল্লাহ ডাক দেয়, বলে ওরে যুবক। থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ যুবককে ডাক দেওয়া, এরে যুবক, জমিনের উপরে এত দম্ভ করে অহংকার নিয়ে চলতেছ, তুমি কি তোমার পরিচয় জানো? যুবক বলে, কেন জানবো না? আমার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, দাদার নাম আব্দুল সাত্তার, গ্রাম আমার অমর জায়গায়, আমি আমার পরিচয় কেন জানবো না? আমি তো আমার পরিচয় জানি। আল্লাহ বলেন, না বান্দা না, ও যুবক, এটা তোমার আসল পরিচয় নয়। আসল পরিচয় শুনে নাও, আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। আল্লাহ যুবককে ডাক দেওয়া, যুবক, আসল পরিচয় শুনে নাও। আসল পরিচয় হলো, তুমি প্রথমে ছিলা দুর্গন্ধ নাপাক পানি, ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, প্রথমে ছিলা দুর্গন্ধ নাপাক পানি, ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন, আর শেষে হইবা দুর্গন্ধ মরা লাশ। ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান, আর এই দুটোটার মাঝখানে হায়াতের জিন্দেগি তুমি নাপাক বহন করেই চলেছ। বলবেন, হুজুর কথাটা ভালো করে বুঝলাম না। তাইলে একটু ভালো করে বুঝাই রে বাবা। আপনারা জবাব দেন, আমার আপনার প্রত্যেকের পেটের ভিতরে ময়লা নাপাক আছে না নাই? নাই মনে হয়, আছে না নাই? তাইলে তোমার আমার পেটটা কিন্তু পায়খানার টাঙ্কি। প্রস্রাব পায়খানা আছে না নাই? তাহলে প্রস্রাব পায়খানার টাঙ্কি। এরপরে আমাদের নাকের ভিতরে ময়লা আছে না নাই? কানের ভিতরে মনে হয় নাই। চোখের ক্ষেত্রে হয় কি হয় না? তার মানে আল্লাহওয়ালা যুবককে ডাক দেওয়া, রে যুবক, প্রথমে ছিল দুর্গন্ধ নাপাক পানি, শেষে মরার পরে হও দুর্গন্ধ মরা লাশ। মাঝখানে হায়াতের 70, 80, 90, 100 বছরের যে জিন্দেগি পাইলা, এই হায়াতের জিন্দেগি তুমি নাপাক বহন করেই চলেছ। পেটের ভিতরে ময়লা, কানের ভিতরে, চোখে কানে ময়লা। তার মানে তুমি পায়খানা টাঙ্কি নিয়ে সবসময় ঘুরতেছ। তার মানে আমার ভুয়াপুরের ভাষায় বলি, তুমি হলো নাপাক বহন করার টলি গাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছ। টলি গাড়ি চেনেন আপনারা? ভ্যান গাড়ি। আমার বাজেরা, তার মানে আমরা নাপাক বহন করেই চলেছি। আল্লাহ যুবককে ডাক দেওয়ালে, যুবক,
কিসের এত ভাব নিয়ে চলতেছো, অহংকার করে চলতেছো জমিনে? অহংকারের কিছু নাই, কারণ তুমি প্রথমে ছিলা দুর্গন্ধ নাপাক পানি, তাও চূড়ান্ত নাপাক পানি, শেষের দুর্গন্ধ মরা লাশ, মাঝখানে হায়াতি নাপাক বহন করেই চলেছ রে বাবা। সুতরাং অহংকার করবা না, অহংকার দেখায় না, অহংকারের ভাইরাস দিল থেকে দূর করে দাও, তাইলে দিলটা পরিষ্কার হবে, তোমার আমল আখলাক সব আখিরাত মুখী হবে। অহংকারের ভাইরাস যদি আমরা দিল থেকে বের করে দিতে পারি রে বাবা, সংসারটাও শান্তির হবে, এরপরে সমাজটাও শান্তির হবে, রাষ্ট্রটাও শান্তির হবে রে বাবা। আজকে ভাই ভাই কোনো বিষয় না ঝগড়া লাগছে, লাগতেই পারে। ছোট ভাই চিন্তা করে আমার সন্তান 3টা বিদেশ থাকে, কামাই কম করে না, আবার আমার লাঠির জোর শ্বশুর বাড়ির বংশীয় ক্ষমতা বেশি, সুতরাং আমি কেন বড় ভাইয়ের সাথে আগে কথা বলতে যাব? বড় ভাই চিন্তা করে আমার ছেলে 5টা, 3টা বিদেশ থাকে, 2টা আবার নেতা সরকার দল করে, তার মানে পাওয়ার আমার ছোট ভাইয়ের চাইতে আমার কম না বেশি, আমি কেন আগে কথা বলতে যাব? এই যে আগে কেন বলতে যাব, নিজেকে ছোট বানাইতে পারে না, এটাই তো অহংকার। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেখা হয় বড় ভাই যদি ছোট ভাইকে ডাক দেয়, বলে ও আব্দুর রহমান, তোর অমুক খেতে সরিষাটা পাইকে পড়ে যাইতেছে, কেন উঠাস না? এই কথা বলে ছোট ভাইকে যদি সম্বোধন করে, বলুন তো ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে কোনো রাগ থাকবে আরো? অথবা ছোট ভাই যদি ভাইয়ের সাথে রাস্তার ভিতরে দেখা, সালাম দেয়, যদি বলে ভাই যান কোথায় যাচ্ছেন, এই কথা যদি সালাম দেয় জিজ্ঞাসা করে, বলুন তো আর 2 দিনের ভিতরে কি বাজাবাজি থাকবে? কিন্তু বাজাবাজি থাকে কখন? নিজেকে ছোট না বানায় যখন, মনে করে আমি তার চাইতে কম না, কোনো দিক দিয়ে তো কম না, আমি কেন আগে বলতে যাব, আমি কেন নত হতে যাব? এটাই তো প্রবলেম রে বাবা। এইটাই যদি আমরা দূর করতে পারি, দেখবেন ভাই ভাই সমস্যা থাকবে না, সমাজে সমস্যা থাকবে না, রাষ্ট্রের সমস্যা থাকবে না, তাম পৃথিবীটা মরার আগে একটা জান্নাতের মতো দেখে যাইতে পারতাম। আজকে সরকার দল বলেন আর বিরোধী দল বলেন, আমার বাবাজিরা সরকার দল মনে করে আমরা তো পাওয়ারে আছি, আমরা কেন নত হতে যাব? বিরোধী দলেরা মনে করে থাকো, এইভাবে থাকতে থাকতে একদিন না একদিন তোমাদের পতন হবে, আমরাও যাব একদিন, সেদিন বুঝবা। তার মানে এরাও নত হয় না, কেউ নত হয় না, ছোট হয় না। এই জন্য আমাদের দেশের ভিতরে প্রবলেম, ঠিক নেই রে বাবা। এই জন্য উভয় যদি আমরা নরম হই, বিনয় হতে পারতাম, তাহলে একদম নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় অশান্তি নামক জিনিসটা দূর হইয়া যাইত। আমার বাজিরা, এজন্য আমার বাজিরা বিনয় হওয়া লাগবে, বিনয়।